আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। ইলিশ রেসিপির মধ্যে একটি শাহী ও মজাদার রেসিপি হচ্ছে ইলিশ কোরমা। খুব সহজে ও অল্প উপকরণে ইলিশ মাছের কোরমা রেসিপিটি শেয়ার করব। ইলিশ কোরমা রান্না করতে 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। টুকরোগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। ভালো মতো ধুয়ে লবণ মেখে রেখেছি, এতে মাছের ভেতর ভালো মতো লবণ ঢুকবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। 1 টেবিল চামচ পরিমাণ দেব ঘি। ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘি ব্যবহার করলে একটি শাহী ফ্লেভার আসবে। 1/2 কাপ পরিমাণ দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন তেলে কিছুক্ষণ ভেজে নেব। 1/2 চা চামচ পরিমাণ দেব লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দেব আদা রসুন বাটা, স্বাদ মতো কিছুটা লবণ। এখন কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন অ্যাড করব কিছুটা পানি। এখন মশলাটাকে ভালোমতো কষিয়ে নেব। ভালোমতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করব বাদাম বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা ব্যবহার করছি। আপনারা চাইলে কাজু বাদাম বেটেও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ পরিমাণ দিয়ে দেব টক দই। আর কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পানি। গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেব লবণ মেখে রাখা ইলিশের টুকরোগুলো। 4টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। এখন ঢেকে রান্না করব 5 মিনিট। চুলার আঁচ থাকবে মিডিয়ামে। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন মাছগুলোকে উল্টে দিতে হবে। এখন আবার ঢেকে রান্না করব আরো 5 মিনিট। এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধ হাতের কাছে না থাকলে 1/2 কাপ পানিতে 3 চা চামচ গুঁড়ো দুধ মিশিয়ে ব্যবহার করতে পারেন। 5-6টির মতো দেব কাঁচামরিচ, এতে কোনো ঝাল হবে না, কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 2 টেবিল চামচের মতো ব্যবহার করছি। এখন ঢেকে রান্না করব 2 মিনিট। চুলার আঁচ থাকবে লোতে। এরপর আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজার ইলিশ কোরমা। ভাত অথবা সাদা পোলাও দিয়ে খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।